স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেটের খবরে। আগামী ৩ থেকে ৪ মাসের মধ্যে কুলাউড়া শাহবাজপুর রেল লাইনের সংস্কারের পর অল্প দিনের মধ্যেই এই লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হবে। বিএনপি সরকারের আমলে বন্ধ হওয়ার রেল লাইনটি পুনরায় চালু হওয়ার সংবাদে এলাকার মানুষের মধ্যে দেখা দিয়েছে উৎসাহ উদ্দীপনা, পাশাপাশি শঙ্কাও দেখা দিয়েছে রেল লাইনের ভূমি দখলকারীদের মধ্যে। তাই এখান দিয়ে যাতে রেল চলাচল না করে সেজন্য তারা চেষ্টা তদবির করছেন। বড়লেখা প্রতিনিধি জালাল আহমদকে সাথে নিয়ে রিপোর্ট করছেন এম হাসানুল হক উজ্জ্বল, ক্যামেরায় ছিলেন এটিএম তুরাব। 2002 সালে 4 দলীয় জোট সরকার কুলাউড়া শাহবাজপুর লাইন দিয়ে চলাচলকারী ট্রেন অলাভজনক দেখিয়ে বন্ধ করে দেয়। এরপর থেকে রেলপথটি চালুর দাবিতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন আন্দোলন কর্মসূচি পালন করেন। বিষয়টি সরকারের নজরে আসলে সম্প্রতি একনেকের বৈঠকে এ লাইনের সংস্কারে 668 কোটি টাকার প্রকল্প অনুমোদন হয়। গত বছরের 6 জুন বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী ঢাকার এক অনুষ্ঠানে কুলাউড়া শাহবাজপুর ব্রডগেজ লাইনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই সংবাদ এলাকায় পৌঁছালে এসব এলাকার 10 লক্ষাধিক মানুষের মধ্যে নতুন করে উৎসাহ উদ্দীপনা দেখা দেয়। সিলেট যাতায়াতে আর্থিক সুবিধা পাইতো মানুষ, জিনিসপত্র আনতে ব্যয় হইতো কম। তা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের রেল যোগাযোগ যদি শুরু হয় তাহলে আমাদের জন্য একটু ভালো হয়। আমরা ট্রেন দেখছি না, কিন্তু ট্রেনের লাইন দেখি, ট্রেন চালু হইলে ট্রেনও দেখলাম। ব্রিটিশ আমলে নির্মিত আসাম বেঙ্গল রেলওয়ের অন্তর্ভুক্ত এ রেল লাইন ভারতের পূর্বাঞ্চল শিলচর পর্যন্ত বিস্তৃত ছিল। এ লাইনে চলাচলকারী ট্রেন যাত্রীসহ মালামাল বহন করত। এ সেকশনে কুলাউড়া, জুড়ি, দক্ষিণবাগ, কাঁঠালতলী, বড়লেখা, মুড়াউল ও শাহবাজপুর স্টেশনের মাধ্যমে প্রতিদিন 2 বার ট্রেন সিলেট যাওয়া আসা করত। ট্রেনটা কয়লার ট্রেন চলতো। এই বড়লেখার সংলগ্নে ট্রেন চলার ব্যবসা বাণিজ্য অনেক উন্নত ছিল। যদি চালু হয় তো দেশের মানুষের উন্নতি হইবে, ভালো হইবে, আর অবৈধ দখল বাকল এই সমস্ত যে বিষয় সকল আছে এটা থেকে মুক্ত হইবে। জাতীয় সংসদের হুইপ আলহাজ শাহাবুদ্দিন এমপি জানিয়েছেন, আগামী 2-3 মাসের মধ্যে কুলাউড়া শাহবাজপুর ব্রডগেজ রেল লাইন নির্মাণের কাজ শুরু করবে সরকার। এবং বাংলাদেশ এবং ভারতের মাননীয় প্রধানমন্ত্রী দুজন একসাথে এই রেল লাইনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে। আমি আশা করি এই রেল লাইনের কাজ আগামী 2-3 মাসের মধ্যেই শুরু হবে। এ পথ দিয়ে পুনরায় ট্রেন চলাচল শুরু হলে এলাকার যাত্রীরা চলাচলের সুবিধা বুক করার পাশাপাশি 18টি চা বাগান সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পণ্য পরিবহন সহজলভ্য হবে। একই সাথে রেলওয়ের বেহাত হওয়া কোটি কোটি টাকার সম্পদও উদ্ধার হবে। লাতুর ট্রেন হিসেবে পরিচিত কুলাউড়া শাহবাজপুরের এর রেল লাইনটি সংস্কার করে তড়িৎ গতিতে এখান দিয়ে রেল চলাচলের দাবি জানিয়েছেন এলাকাবাসী। তারা বলছেন, এখান দিয়ে রেল চলাচল শুরু হলে এলাকার মানুষের যাতায়াত ব্যবস্থার সুবিধার পাশাপাশি মানুষের জীবনযাত্রার মান উন্নতি হবে। বড়লেখা থেকে এম হাসানুল হক উজ্জ্বল, চ্যানেল এস নিউজ। সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সুরমা নদীর পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার 80 সেন্টিমিটার উপর দিয়ে। এতে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। সরকারি উদ্যোগে বন্যা কবলিত এলাকাগুলোতে শুকনো খাবার বিতরণ করা হচ্ছে, তবে তা পর্যাপ্ত নয়। সিলেটে সুরমা ও কুশিয়ারার সহ সকল নদীতে বাড়ছে পানি। এতে পানি ঢুকেছে কিছু নিম্নাঞ্চল ও গ্রামীণ কিছু সড়ক ডুবে গেছে। বৃহস্পতিবার দুপুর 12টায় সুরমা নদীর পানি কানাইঘাটে বিপদসীমার 30 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, তবে পানি বাড়ছে প্রতি মুহূর্তে। এতে কিছু কিছু নিচু এলাকা তলিয়ে গেছে। অন্যদিকে কুশিয়ারা নদী একই সময় আমলশিদে বিপদসীমার 54 সেন্টিমিটার ও শ্যাওলায় 43 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সুনামগঞ্জ থেকে সুরমা নদীর পানি দ্রুত নামাতে না পারলে সিলেটের বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। দেশের সর্ববৃহৎ প্রাকৃতিক জলপ্রপাত মৌলভীবাজারের মাধবকুণ্ড জলপ্রপাতের পাদদেশে পরপর 2 বার ভূমিধসের ঘটনা ঘটেছে। এই ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয়েছেন মাধবকুণ্ডের অভ্যন্তরীণ সড়ক, একটি মন্দির ও একটি পর্যটক ছাউনি। আর এখন পুনরায় ধসের আশঙ্কায় মাধবকুণ্ডে আগত পর্যটকরাও রয়েছেন ঝুঁকিতে। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। চলতি বছরের মে মাসে ভারী বর্ষণে দেশের সর্ববৃহৎ জলপ্রপাত মাধবকুণ্ড জলপ্রপাতের মূল কূপের গা ঘেঁষে প্রথম ভূমিধসের ঘটনা ঘটে। আর দ্বিতীয় দফা ভূমিধসে ও টিলা ফাটলে ভেঙে পড়ে মাধবকুণ্ডের একটি শিব মন্দির, একটি দর্শনার্থী ছাউনি ও চলাচলের পাকা পথ, যা দেখলে মনে হবে ভূমিকম্প পরবর্তী কোনো ভগ্ন এলাকা। খরা মৌসুমে আসছিলাম, ওইটার তুলনায় এখনকার যে আপনার স্মৃতিটা এটা কিন্তু নষ্ট হয়ে গেছে।
একটা ভাঙচুর হয়েছে, এটা সংস্কার প্রয়োজন এবং রাস্তাঘাটের সাইডটাও একটু ভাঙচুর হয়েছে, এটাও একটু আমরা সংস্কার প্রয়োজন। দর্শনার্থী ছাউনিটা ভাঙ্গা পড়ে যায়, মন্দিরটাও ভাঙ্গিছে, তো তারা ঠিক করেন ওইলে স্থায়ীভাবে ঠিক নাই। তা আমরা চাইতাছি যে যাতে দর্শনার্থীর ছাউনিটা আর মন্দিরটা স্থায়ীভাবে মানে ঠিক করা হয়। ভূমিধসের কারণে অনেকটা সৌন্দর্য হারায় এই নয়নাভিরাম জলপ্রপাতটি, তাই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে এসে অনেকটা নিরাশ হয়ে ফিরছেন পর্যটকরা। তবে স্থানীয় দর্শনার্থীরা এর মূল কারণ হিসেবে ক্রমাগত বৃক্ষকর্তনকেই দায়ী করছেন। এই ভূমিধসের পেছনে কাজ করেছে নির্বিচারে বৃক্ষকর্তন। তাই এলাকাবাসী মনে করেন এই বৃক্ষকর্তনটি যদি অবিলম্বে রোধ না করা যায়, এই নির্বিচারে বৃক্ষকর্তন রোধ করতে পারলেই ভূমিধসটা কেন যাবে। আর মৌলভীবাজারের সহকারী বন সংরক্ষক রাজেশ চাকমা জানালেন, এ ঘটনা ঘটার পরপরই তারা পর্যটকদের নিরাপত্তায় ব্যবস্থা নিয়েছেন। একই সাথে এর স্থায়ী অবকাঠামো নির্মাণে প্রকৌশলীদের দিয়ে ইতিমধ্যে একটি প্রকল্পও তৈরি করা হয়েছে। আমরা বাজি বস্তা দিয়ে যে ফাটলগুলো ধরেছে সেগুলো আমরা বন্ধ করার চেষ্টা করেছি, পাশাপাশি যাতে ভারী বর্ষণের কারণে আবার ফাটল সৃষ্টি না হয়, ভূমিধস না হয়, এই জন্য আমরা এস্টিমেট তৈরি করেছি। এস্টিমেট তৈরি করার পরে আমরা আগামী অর্থ বছরে স্থায়ী অবকাঠামো হিসেবে যে সমস্ত অবকাঠামো আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে এগুলো আমরা পুনর্নির্মাণ করব। দর্শনার্থীদের কথা বিবেচনা করে দেশের অন্যতম দর্শনীয় এই স্থানটি রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত এগিয়ে আসবেন, এমনটাই আশা স্থানীয় ও আগত দর্শনার্থীদের। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ ডেস্ক। হবিগঞ্জের পাসপোর্ট অফিসকে কেন্দ্র করে সক্রিয় এক জালিয়াত চক্রের 4 সদস্যকে আটক করেছে হবিগঞ্জ ডিবি পুলিশ। বুধবার রাতে হবিগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে আটককৃত জালিয়াত চক্রের সদস্যদের সাংবাদিকদের সামনে হাজির করা হয়। পুলিশ জানায়, হবিগঞ্জ শহরের বিভিন্ন ট্রাভেলসে অভিযান চালিয়ে জাল পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, জন্ম নিবন্ধন, স্কুল কলেজের সার্টিফিকেট সহ বেশ কিছু সিল জব্দ করা হয়েছে। ডিবি পুলিশের এসআই সুদীপ রায়, আব্দুল করিম ও ইকবাল বাহারের নেতৃত্বে এক দল পুলিশ অভিযান চালিয়ে শহরের বিভিন্ন এলাকা হতে 4 জনকে আটক করে। প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার সাজিদুর রহমান, জাকির হোসেন ও মোশাররফ হোসেন। দীর্ঘদিন ধরে হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালালদের মাধ্যমে বিভিন্ন ট্রাভেলস এজেন্সি এই রকম জালিয়াতির আশ্রয় নিচ্ছে বলে জানান পুলিশ কর্মকর্তাবৃন্দ। বিশ্ব জনসংখ্যা দিবস 2016 উদযাপন উপলক্ষে সিলেট পরিবার পরিকল্পনা বিভাগ ও জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার নগরীর জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ মিলনায়তনে গিয়ে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। পরিবার পরিকল্পনা সিলেট বিভাগের পরিচালক কুতুব উদ্দিনের সভাপতিত্বে ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের বিভাগীয় কমিশনার জামাল উদ্দিন আহমদ। বিশেষ অতিথি বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, স্থানীয় সরকার বিভাগের পরিচালক দেবজিৎ সিংহ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল আহাদ, ডক্টর রতন কুমার সাহা, সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমান, পরিবার পরিকল্পনা উপপরিচালক ডক্টর লুৎফুর নাহার জেসমিন, FPCST QAT সিলেটের আঞ্চলিক সুপারভাইজার ডক্টর ওমর গুল আজাদ। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন। এরই সঙ্গে শেষ করছি আজকের চ্যানেল এস সিলেটের খবর। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ। এমন অনেকগুলো হাসি হয়ে উঠুক আমাদের পথ চলার অনুপ্রেরণা। নর্থ ইস্ট ক্যান্সার হসপিটাল, ওয়ার্ল্ড ক্লাস ক্যান্সার ট্রিটমেন্ট ইন সিলেট।